नमस्कार बंधुरा किचेन क्रेविंग्से सकलके स्वागत जानिए शुरू करछि आजकेर रेसिपि। आजकेर रेसिपि हलो आलू दिए मटनेर एकटा पातला झोलेर रेसिपि। आमरा तो मटन कषा मटन कारी सब समय प्रायशई बानिये थाकी, तबे आलू दिए एकबार एइभाবে मटनेर झोल रान्ना करे देखबे। आशा करछि रेसिपिटी सकलेर भालो लागबे। गरम भातेर संगे एटा दारुण लागे। और रेसिपिटी भालो लागले लाइक कमेंट शेयर करार अनुरोध थाकलो। पाशे थाका बेल आइकनटी प्रेस करे संगे थाकबे नेक्स्ट रेसिपि देखार जोन्नो। और भिडियोटी स्किप ना करे पुरोटी देखार अनुरोध थाकलो। और जारा आमार संगे आछो तादेरके असंख्य धन्यवाद। और नतून बंधुदेर आमार चैनलटी सबस्क्राइब करे पाशे थाकार अनुरोध थाकलो। ताहले देखे नेওয়া যাক आजके रेसिपि। आमि एर जोन्नो 700 ग्राम मटन भालो करे धुए परिष्कार करे निয়েছি। और दिए दिচ্ছি एकटु मैरिनेटेर जोन्नो स्वाद मतन लवण। और दिए देব 2 चा चामच हलुद गुঁড়ো। और दिए दिচ্ছি धनेर गुঁড়ো, जिरेर गुঁড়ো और लंकार गुঁড়ো। आमी एकटु आलादा करेই परिमाण मतन रेखे दिएছিলাম। এটাও দিয়ে দিচ্ছি এর মধ্যে। আর দিয়ে দিচ্ছি একটু সরষের তেল, কাঁচা সরষের তেল দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি ফেটানো টক দই। আর উপর থেকে দিয়ে দিচ্ছি একটু পাতিলেবুর রস। পাতিলেবুর রসটা দিলে মটনটা খুবই তাড়াতাড়ি সেদ্ধ হয় আর একটা খুব সফট ভাব চলে আসে এর মধ্যে। আর দিয়ে দিচ্ছি আদা, পেঁয়াজ, রসুন আমি আগের থেকে ব্লেন্ড করে রেখেছিলাম। এবার আমি মটনটাকে ভালো করে ম্যারিনেট করে 1 ঘন্টার জন্য রেখে দেবো। হাতের সময় বেশি থাকলে তোমরা 2 ঘন্টাও রাখতে পারো, আর যদি কম সময় থাকে তোমরা আধ ঘন্টাও রেখে দিতে পারো। তবে যতক্ষণ বেশি রাখা হবে তত মটনটা ভালো হবে খেতে। এবার আমি মটনটাকে ভালো করে ম্যারিনেট করে ঢাকনা দিয়ে 1 ঘন্টার জন্য আমি রেখে দিচ্ছি। ততক্ষণে আমি ওভেনে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হলে দিয়ে দিচ্ছি একটু সরষের তেল। তেলটাকে গরম করে নিয়ে আমি দিয়ে দেবো একটু স্বাদ মতন লবণ। আর দিয়ে দিচ্ছি 1 চামচ হলুদ গুঁড়ো। তারপরে আমি তেলটাকে ভালো করে নেড়ে চেড়ে এবার আমি আলুগুলোকে একটু ফ্রাই করে নিচ্ছি গোল্ডেন ব্রাউন কালার করে। তোমরা চাইলে আলুটাকে স্কিপ করে দিতে পারো, তবে আমি মনে করি আলু ছাড়া মটন অসম্পূর্ণ। এবার আমি আলুটাকে ভালো করে ভেজে নিয়েছি 2 পিটি। এখন আমি একটা প্লেটের মধ্যে আলুগুলোকে তুলে নেব। তেলটা ঝরিয়ে আমি আলুটাকে তুলে নিচ্ছি। এবার এই একই তেলের মধ্যে আমি ফোড়নে দিয়ে দিচ্ছি গোটা জিরে। আর দিয়ে দেবো 2টো শুকনো লঙ্কা। আর দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা, এলাচ, লবঙ্গ, দারচিনি। এবার আমি এটাকে 2 থেকে 3 মিনিট ভালো করে নেড়ে চেড়ে দিয়ে দিচ্ছি 2টো পেঁয়াজ কুচানো। পেঁয়াজটাকে গোল্ডেন ব্রাউন কালার করে ফ্রাই করে নেব। পেঁয়াজটা ফ্রাই হয়ে গেলে আমি দিয়ে দেবো 2টো তেজপাতা। তারপরে এটাকে ভালো করে আরও 2-3 মিনিট নেড়ে চেড়ে নিচ্ছি। এবার আমি ম্যারিনেট করা মটনটাকে এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবার আমি মটনটাকে 10 মিনিটের জন্য কষিয়ে নেব। প্রথমে এটা পুরো কষাতে কষাতেই রান্না হবে। আমি এপিট ওপিট করে ভালো করে কষিয়ে নিচ্ছি মটনটা। মটনটা আমার খুবই প্রিয় রেসিপি, তাই আমি মাঝে মধ্যেই আমি মটনটা করি, চেষ্টা করি একটু আলাদা আলাদাভাবে করার। আর দিয়ে দিয়েছি একটু কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। ঝালের জন্য তো লঙ্কার গুঁড়ো, প্লেন লঙ্কার গুঁড়ো আমি আগেই দিয়ে দিয়েছি। এবার লঙ্কার গুঁড়োটাকেও ভালো করে মশলার সাথে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। তারপরে এটা দেখো মশলাটা কষাতে কষাতেই একটু একটু করে তেল ছাড়ছে। আর দিয়ে দিচ্ছি একটা টমেটো কুচানো। টমেটোটাকে আমি 4 ফালা করে কেটে নিয়েছিলাম। টমেটোটাকে এর সঙ্গে আমি কষিয়ে নিচ্ছি। এবারে আমি ঢাকনা দিয়ে দিলাম 10 মিনিটের জন্য। ফিরে আসছি 10 মিনিট পর। দেখো মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এখন আমি আরও 5 থেকে 7 মিনিট কষিয়ে নেব। তারপরে আমি একটু ভালো করে নেড়ে চেড়ে নিয়ে এখন আমি আরও 10 মিনিটের জন্য ঢাকনা দিয়ে দিয়েছিলাম। দেখো মটনটা পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে, সুন্দর একটা ফ্লেভার ছেড়েছে। আমি একটু ভালো করে নেড়ে চেড়ে নিয়ে এবারে আমি এর মধ্যে ভেজে রাখা আলুগুলোকে দিয়ে দিচ্ছি। এবার আলুগুলোকে দিয়ে আরও 10 মিনিট আমি কষিয়ে নেব। এরপর আমি আরও 10 মিনিটের জন্য ঢাকনা দিয়ে দিয়েছিলাম। দেখো 10 মিনিট করে আমি এটা পুরো
50 থেকে 55 মিনিট আমি এটাকে রান্না করে নেব কষাতে কষাতেই। আর এই কষাতে কষাতেই মাটনটা রান্না হয়ে যাবে, এর জন্য কোনো প্রেসার কুকার লাগবে না। এখন আমি দিয়ে দিচ্ছি একটু গরম জল। মশলা ধোয়া জলটাকে আমি একটু গরম করে নিয়েছিলাম। গরম জল না দিলে মাংসগুলো একটু চিপড়ে চিপড়ে হয়ে যায়। এবার আমি 15 মিনিটের জন্য সিদ্ধ হতে দিয়েছিলাম। দেখো মটনটা আমার ফাইনালি হয়ে গেছে। কালারটাও কতটা সুন্দর এসেছে। মটনটা সেদ্ধ হয়ে গেছে, আলুগুলোও সেদ্ধ হয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো একটু শাহি গরম মশলা। এবার আমি নেড়ে চেড়ে একটু স্ট্যান্ডিং টাইমে রেখে এটাকে সার্ভ করে নেব। ফিরে আসছি 5 মিনিট পর। এবার আমি একটা বোলের মধ্যে মটনটা সার্ভ করে নিচ্ছি। এটা গরম গরম ভাতের সাথে খুবই ভালো লাগে। তোমরা অবশ্যই বাড়িতে একবার এইভাবে মটনের পাতলা ঝোল ট্রাই করে দেখবে। খুবই সহজ পদ্ধতিতে আমি তোমাদের এটা দেখালাম। এই পদ্ধতিতে তোমরা একবার বানিয়ে দেখবে। আশা করছি রেসিপিটি সকলের ভালো লাগবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করার অনুরোধ থাকলো। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে সঙ্গে থাকবে নেক্সট রেসিপি দেখার জন্য। আজকের মতন এইটুকুনি। নেক্সট রেসিপির আমন্ত্রণ জানিয়ে আজকের মতন এখানেই বিদায় নিলাম। ভালো থাকবে, সুস্থ থাকবে। ধন্যবাদ।